তো গুড মর্নিং সবাইকে। আজকে আমার ঘরের একটা পুরনো সদস্যকে পাল্টে নতুন করে আনার পালা। তো তার জন্য আর কি সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম আর কি অ্যাপেল স্টোরের উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা একটু বড় হবে, তো অনেকে আবার আমাকে রিকোয়েস্টও করে যে দাদা একটু বড় ভিডিও বানাও একটা দুটো মাঝে মাঝে। তো অ্যাকচুয়ালি এই ভিডিওটা আর কি তাদের জন্যই। তো আইফোন যখন নিচ্ছি একটা কথা না বললেই নয়, আইফোন যখন কিনতে যাই আমার এই কথাটা সত্যি খুব মনে পড়ে। আজ থেকে 4-5 বছর আগের কথা, যখন ওই 2020-21-এর টাইমটা, তখন আর কি সেই করোনার টাইমটা চলছিল, সবাই ঘরের মধ্যে আটকা। ওই টাইমটা সবারই খারাপ গিয়েছে, আমি একার বলে লাভ নেই, সবারই অনেক ক্ষতি হয়েছে। তো আর কি অ্যাকচুয়ালি ওই টাইমটাই ওর 1 বছর আগে আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়া শুরু করলাম, জাপানে আসার জন্য অ্যাপ্লাই করলাম। তখনই ওই 2020-তে আমি ভিসাটা পেলাম, যদিও পেয়েও কোনো লাভ হলো না, কারণ ওই টাইমটাই সব বন্ধ হয়ে গেল। তো সেই সময়ের একটা কথা মনে পড়ে গেল আজকে আইফোন নেওয়ার সময়। তো আজ থেকে প্রায় 5 বছর আগের কথা, তখন হয়তো আইফোন 11-12 চলছিল। তখন আর কি ভাবলাম যে বাড়িতে বসে বসে কি করব, বাবার কাছ থেকে হাত পেতে পেতে আর কতই বা নেব। তখন আমাদের এলাকায় একজন সৌরভ বলে আমাদের একটা বন্ধু ছিল, ও আর কি আমাদের কলকাতায় ক্যাটারিং এর কাজে নিয়ে যেত। আর যদিও কোনোটাই ছোট না, তবে এলাকার দিকে করলে একটু লজ্জা লাগতো, চেনাশোনা মানুষ তো। শহরের দিকে গেলে তখন আর কেউ চিনতো না, ওখানে কোনো ব্যাপার ছিল না। তো ওখানে কাজ করলে দিনে এরকম 400 না কত 450 এরকম ছিল, সেটা পেতাম। তো ওখানে আর কি সব তো বড় লোকদের ব্যাপার, ওখানে ওরা আর কি কলকাতার মতন ওরকম জায়গায় একটা লজ বুক করে পুরো একটা বিয়ের অনুষ্ঠান করছে এত ধুমধাম করে। তো সেখানেই আর কি হাতে আইফোন নিয়ে অনেকে আসতো, শুধু দেখতাম, কারণ ওখানে সবই বড় লোকদের ব্যাপার। তো তখন খুব ইচ্ছে হতো আইফোনটা একটু হাতে ধরে একবার দেখার, মানে চালানোর না, জাস্ট হাতে ধরে একবার দেখার। তো তখনের আইফোনগুলো আর কি স্টেইনলেস স্টিলের ফ্রেম ছিল, তো তাই আর কি চকচক করতো যদি একটু আলো পড়তো। তো তখন ইচ্ছা হতো যদি একটু ধরে দেখতে পারতাম যে ফোনটা কেমন হয়, এত দামি ফোন। এখন যদিও আইফোনটা কোনো ব্যাপার না, আমাদের ওখানে সবার হাতেই দেখা যায়, ইনস্টলমেন্টে সবাই নিতে পারে, কিন্তু সেই সময়টা একটা অন্যরকমই ছিল। তো এখন আইফোন যতবারই হাতে ধরি, যখনই নতুন কিনি আইফোন, তখনই ওই দিনগুলোর কথা ভীষণ মনে পড়ে। তো এখন অনেকে হয়তো বলবে এত টাকা দিয়ে আইফোন কেনার কি দরকার ছিল, এই টাকাটা জমালে কাজে লাগতো, বা অনেকে বলতে পারে যে স্যামসাং নিতে পারতে। তো এইবার আমি বলি যে আইফোন কেন নিলাম। তো জাপানের ভিতরে যারা আছে তারা হয়তো এই জিনিসটা জানে, কিন্তু জাপানের বাইরে যারা আছে তারা হয়তো এই জিনিসটা নিয়ে অতটা অবগত নয়। অ্যাকচুয়ালি জাপানে একটা অ্যাপ ইউজ করা যায় যেটার নাম হচ্ছে হলো পেইডি। আর এই পেইডি দিয়েই আপনি অ্যাপেলের যে কোনো প্রোডাক্ট 2,10,000 ইয়েনের মধ্যে আপনি কিনতে পারবেন। আর এই অ্যাপের সব থেকে একটা ভালো ফ্যাসিলিটি হচ্ছে হলো আপনি 3 বছর 4 বছরে ইনস্টলমেন্ট করতে পারবেন, কিন্তু আপনার কোনো আলাদা ইন্টারেস্ট দেওয়া লাগবে। আমাদের ওখানে কি হয় যে আমরা একটা কোনো ফোন ইনস্টলমেন্টে নিলে ফোনটার যে অ্যাকচুয়াল দাম তার সাথে আলাদা করে ইন্টারেস্ট অ্যাড হয়ে কিন্তু 2-3 বছর ইনস্টলমেন্ট। কিন্তু এই অ্যাপটা দিয়ে যখন আমি আইফোন নিই, আলাদা করে আমার কোনো এক্সট্রা টাকা এর জন্য দেওয়া লাগে না। অ্যাপেল স্টোরে যেই দামটা আমাকে দেখায় সেই দামটাই আমি 3-4 বছর ধরে 4,000-5,000 মাসে মাসে করে দিতে পারি। সত্যি কথা বলতে আইফোন নেওয়ার এটাই কারণ, স্যামসাং না নিতে পারারও এটাই কারণ। এটা আমাকে কেউ ক্যাশ দিচ্ছে না, বা আমি ক্যাশ টাকা দিয়ে আইফোনটা নিচ্ছি না। তো এই টাকাটা যদি আমি ইউজ না করি, এই টাকাটা ওইভাবেই পড়ে থাকবে, কোনো কাজেই লাগবে না। আমার পুরোনো ফোনটা আর কি ব্যাটারি খুব প্রবলেম দেখা দিচ্ছিল, তাই আর কি 17 Pro Max এক্সচেঞ্জ করে নিলাম। তো আজকে এই অবধি। লাস্টে আসার সময় একজন পিয়ানো বাজাচ্ছিল, সেটা একটু শুনছিলাম। আর ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, তার জন্য দুঃখিত।